মাদারীপুরের রাজৈর উপজেলার একেরহাট বন্দরের আরিয়ান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ১,০০,০০০ টাকা জরিমানা এবং হাসপাতালটি বন্ধ ঘোষণা করেছে মোবাইল কোর্ট। বিভিন্ন অব্যবস্থাপনা, নোংরা পরিবেশ, সঠিকভাবে ডাক্তার না থাকা, ল্যাবের পরিস্থিতি খারাপ হওয়ার কারণেই এখানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। রাজৌর সহকারী কমিশনার ভূমি এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় রাজৌর হসপিটালের ডাক্তার, সিনিয়র ইন্সপেক্টর, রাজৌর থানার পুলিশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হাসপাতালটি বন্ধের পূর্বে সেখানে থাকা রোগীদের অন্যত্র স্থানান্তর করে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট কি নাম আপনার? হাসপাতাল কর্তৃপক্ষকে ১,০০,০০০ টাকা জরিমানা এবং বন্ধ ঘোষণা করেন। তার বাড়ি কোথায়? এখানে আপনাদের এখানে তো যে অনিয়ম ধরা পড়লো, এটা তো শিওর বলেন? অনিয়ম ধরা পড়ছে না? ২৮ তারিখ বিকেলবেলা অত্র আরিয়ান হাসপাতালে অভিযান করা হয় রাজের ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে। সেখানে এসে আমরা ভিজিট করে দেখতে পারি যে এখানে অত্র প্রতিষ্ঠানের কোনো লাইসেন্স নাই এবং তারা শুধু একটা অনলাইন কপি করেই ওই পর্যন্তই আছে এবং এখানকার যে প্যাথোলজি সেটা অসন্তোষজনক এবং প্যাথোলজির যে দায়িত্বপ্রাপ্ত যিনি তিনি একজন ইসের থেকে কারিগরি থেকে পাশ করা ডিপ্লোমা না। আমরা রাজৈর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় আমরা এখানে টেকেরহাট তালুকদার প্লাজার অপোজিটে আরিয়ান হাসপাতাল, এখানে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি এবং এখানে এসে আমরা দেখতে পাই হাসপাতালে আসলে কোনো বৈধ লাইসেন্স নেই, তারা লাইসেন্সবিহীন হাসপাতাল পরিচালনা করছেন এবং এখানে যে ডাক্তার বা ল্যাব টেকনিশিয়ানরা আছেন তাদের প্রপার ডিগ্রি নেই এবং তারা অনেকটা ভুয়া পরিচয়ে এবং রং আইডেন্টিটির মাধ্যমে হাসপাতাল পরিচালনা করছেন। এখানে রোগীদের সেবার বিষয়টা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং এখানে ওনাদের যে ওটি রুম আছে বা প্যাথোলজি রুম আছে বা যে ইকুইপমেন্টগুলো ওনারা ইউজ করতেছেন সেগুলো কোনোটাই হাইজিনিক না এবং ওনারা প্রপারলি এগুলো ইউজ করতেছেন না। তো আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০৫৩ ধারা মোতাবেক স্বাস্থ্য এবং জীবনের জন্য হানিকর উপায়ে কার্য সাধনের জন্য তাদেরকে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে ১,০০,০০০ টাকা জরিমানা করেছি এবং তাদের সকল ডকুমেন্টস প্রপার ওয়েতে উপস্থাপন না করা পর্যন্ত হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছি এবং এখানে যারা আছেন ডক্টর, ডিজি ডক্টর সহ এদের কাউকে আমরা আসলে হাসপাতালে উপস্থিত পাইনি। তো তারা এখানে যাতে এরপর থেকে কোনোভাবে অবৈধ উপায়ে যাতে হাসপাতাল পরিচালনা না করতে পারে সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।